চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন কুমার দাসের। সাম্প্রতিক সময়ে পারফর্মে ধারাবাহিকতা না থাকার কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। রবিবার 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে জ্বলে উঠেছে লিটন দাস। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার। রবিবার দিনে দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। ব্যাটিংয়ে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ লিটন জুটি। ইনিংসের 16তম ওভারে ব্যক্তিগত 17 রান তুলে নেন লিটন। মাত্র 44 বলে 17 রান তুলে নেওয়ার পথে 7টি ছক্কা 8টি 4 হাঁকিয়েছেন তিনি। এরপর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার তানজিদ হাসান। ইনিংসের শেষ ওভারে ব্যক্তিগত 17 রান তুলে নেন তানজিদ। 17 রান তুলতে তিনি বল মোকাবিলা করেন 62টি। এ সময় তার নামের পাশে ছিল 7টি ছক্কা 6টি 4। 19.3 ওভারে 241 রানে ভাঙে তাদের জুটি। তবে তার আগেই এই জুটি ভেঙে ফেলে বিপিএল এর ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। 2017 সালে ক্রিস গেইল ও ম্যাকলাম জুটির করা 201 রান ছিল এই তালিকার শীর্ষে। নামের পাশে আরও একটি ছক্কা যোগ করে 64 বলে 108 রানে ফিরে যান তানজিদ। এদিকে 10টি 4 ও 9টি ছক্কায় 55 বলে 125 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন দাস। আর ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় 254।